সমুদ্রের ধারে এক জনপদ, নীরব, শান্ত, অথচ জীবনের এক অদ্ভুত ছন্দে ভরা। সূর্য উঠলে জেলেরা জাল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে, আর সূর্য ডুবলে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরে। ঢেউয়ের শব্দ যেন তাদের জীবনের সঙ্গীত, আর মাছ ধরা তাদের একমাত্র ভরসা। এই জনপদের মানুষরা ছিল বনি ইসরায়েলের একটি অংশ। আল্লাহর বিধান জানা, নবীদের কথা শোনা, কিন্তু অন্তরের গভীরে কোথাও এক অস্থিরতা লুকিয়েছিল। এই জনপদের পাশ দিয়ে বয়ে যেত বিস্তীর্ণ সমুদ্র। স্বচ্ছ পানির নিচে রূপালী মাছের দল ছুটে বেড়াত। কিন্তু এক অদ্ভুত বিষয় ছিল, সপ্তাহের 6 দিন মাছ খুব কম দেখা যেত, যেন তারা কোথাও লুকিয়ে থাকত। অথচ শনিবার এলেই দৃশ্যটা পাল্টে যেত। অসংখ্য মাছ পানির উপর ভেসে উঠত, যেন তারা নিজে থেকেই মানুষের সামনে এসে ধরা দিতে চায়। কিন্তু সেই শনিবারই ছিল তাদের জন্যে নিষিদ্ধ দিন। আল্লাহ তাদের জন্যে শনিবারকে ইবাদতের দিন হিসাবে নির্ধারণ করেছিলেন। এই দিনে কোনো কাজ নয়, কোনো শিকার নয়, শুধু ইবাদত। প্রথম দিকে তারা এই বিধান মেনে চলত। শনিবার এলে জাল ঘরে তুলে রাখা হতো, নৌকা বাঁধা থাকত, আর মানুষ ইবাদতে মগ্ন থাকত। কিন্তু ধীরে ধীরে মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করল, কেন ঠিক এই দিনেই মাছ এত বেশি আসে? আমরা তো কষ্ট করে কাজ করি, তাহলে এই সুযোগটা ছেড়ে দেব কেন? আল্লাহ কি চান আমরা না খেয়ে থাকি? এই প্রশ্নগুলো প্রথমে ছিল ফিসফিস করে বলা, তারপর তা হয়ে উঠল প্রকাশ্যে আলোচনা। রাতের অন্ধকারে ঘরের কোণে বসে মানুষ কথা বলতে লাগল। সমুদ্র তীরে দাঁড়িয়েও একই আলোচনা চলতে থাকল। একদিন কিছু জেলে সমুদ্রের ধারে বসেছিল। ঢেউগুলো শান্তভাবে তীরে আছড়ে পড়ছিল। দূরে পানির উপর মাছের ঝাঁক লাফাচ্ছিল। শনিবারের আগের সন্ধ্যা ছিল সেটি। একজন জেলে গভীর দীর্ঘশ্বাস ফেলল। দেখছ, কাল আবার সব মাছ ভেসে উঠবে, আর আমরা শুধু তাকিয়ে থাকব। আরেকজন নিচু স্বরে বলল, যদি এমন কোনো উপায় থাকত যাতে আমরা সরাসরি না ধরে তবুও মাছ আমাদের হাতে আসে। এই কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ কিছু বলল না, কিন্তু চোখে ঝিলিক দেখা গেল। লোভ, কৌশল আর নিষিদ্ধকে ছুঁয়ে দেখার ইচ্ছা জেগে উঠল। দিন যেতে লাগলো, আর এই ভাবনা গভীরে ঢুকে গেল। কেউ প্রকাশ্যে কিছু বলতো না, কিন্তু ভেতরে ভেতরে সবাই ভাবতে লাগলো, কোনো ভাগ কি নেই? অন্যদিকে কিছু মানুষ দৃঢ় ছিল। তারা জানত এই পরীক্ষা সহজ নয়। তারা একে অপরকে সতর্ক করত। এক বৃদ্ধ তার ছেলেকে বললেন, শোনো, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। এই মাছগুলো এই দিনে আমাদের জন্যে নয়। ছেলে দ্বিধায় পড়ে বলল, কিন্তু বাবা, আমরা তো কষ্টে আছি, যদি একটু কৌশল করে নিই। বৃদ্ধের চোখ কঠোর হয়ে গেল। কৌশল আর প্রতারণার মাঝে পার্থক্য আছে। আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। এই কথাগুলো বাতাসে মিলিয়ে গেল, কিন্তু সবার মনে পৌঁছল না। এক শনিবার সকাল এলো। সূর্য উঠতেই সমুদ্র জীবন্ত হয়ে উঠল। অসংখ্য মাছ পানির উপর ভেসে উঠল। ঝাঁকে ঝাঁকে তারা ঘুরছিল, যেন মানুষের দিকে হাত বাড়িয়ে বলছে, ধরো আমাদের। মানুষ দাঁড়িয়েছিল তীরে, তাদের চোখে বিস্ময়, লোভ আর অসহায়তা। কেউ চোখ ফিরিয়ে নিল, আবার কেউ স্থির হয়ে তাকিয়ে রইল। এক তরুণ দাঁত চেপে বলল, আর কতদিন? আমরা কি শুধু দেখেই যাব? তার পাশে থাকা আরেকজন বলল, আল্লাহ তো সরাসরি ধরতে নিষেধ করেছেন, কিন্তু যদি আমরা আগে থেকেই কিছু করে রাখি? এই কথাটা এবার ছড়িয়ে পড়ল। মানুষের মাঝে তা দ্রুত ছড়াতে লাগল, ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। কেউ বলল, আমরা যদি শুক্রবারে জাল ফেলে রাখি। আরেকজন বলল, ছোট খাল কেটে রাখি, মাছ ঢোকে যাবে, রবিবারে তুলে নেব। এই পরিকল্পনা চিন্তা থেকে আলোচনায় এলো, তারপর বাস্তবে রূপ নিতে শুরু করল। কিন্তু তখনও সবাই একমত হয়নি। এক দলের বিরোধিতা করল। তারা বলল, এটা প্রতারণা, তোমরা আল্লাহর আদেশ ভাঙছ। আরেক দল বলল, না, আমরা শনিবারে কিছু করছি না, আমরা শুধু আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। তর্ক বাড়তে লাগল। পরিবারে বিভক্তি তৈরি হলো। কেউ লোভের দিকে ঝুঁকল, কেউ ভয়ের দিকে থাকল,
কেউ দ্বিধায় মাঝামাঝি দাঁড়িয়ে রইল। রাতগুলো আর শান্ত না থাকল। ঢেউয়ের শব্দের সাথে অস্থিরতা মিশে গেল। কেউ ঘুমাতে পারত না, মনে একটাই চিন্তা, কি করা উচিত। একদিন গভীর রাতে কয়েকজন জেলে বের হলো। আকাশে চাঁদের আলো ছড়িয়েছিল, চারপাশ ছিল নিস্তব্ধ। তারা মাটি খুঁড়তে শুরু করল, ছোট ছোট খাল তৈরি করতে লাগলো, যা সমুদ্রের সাথে যুক্ত। তাদের হাত কাঁপছিল, কিন্তু তারা থামেনি। একজন ফিসফিস করে বলল, এটা ভুল হচ্ছে না তো? অন্যজন বলল, আমরা শনিবারে কিছু করছি না, এটা শুধু প্রস্তুতি। কিন্তু তারা নিজেরাও নিশ্চিত ছিল না। ঢেউ এসে খালগুলো ভরিয়ে দিল, মাছ ঢুকে পড়ল সেই ফাঁদে। তারা লাফাচ্ছিল, আটকে যাচ্ছিল। জেলেরা নিঃশব্দে দাঁড়িয়ে রইল, শ্বাস আটকে ছিল সবার। তারপর একজন ধীরে বলল, কাল আমরা কিছুই করব না। কিন্তু তার চোখে লোভের আগুন ছিল, যার সহজে নেভার নয়। সেই রাতেই আকাশ ভারী হয়ে উঠল। বাতাসে অদ্ভুত চাপ অনুভূত হচ্ছিল, যেন কিছু ঘটতে চলেছে। মানুষ বুঝতে পারছিল না, কিন্তু তারা ভুল পথে পা বাড়িয়েছে। এখন ফিরে আসা আর সহজ হবে না। সূর্যের আলো ধীরে ধীরে সমুদ্রের ওপর পড়তে শুরু করল। জলের ঢেউ স্বাভাবিকের চেয়ে যেন বেশি উচ্ছ্বসিত লাগছিল, আর সেই ঢেউয়ের সাথে সাথে মাছগুলো আবার ভেসে উঠল। অসংখ্য মাছ ঝাঁকে ঝাঁকে খালগুলোর মুখে এসে জমা হতে লাগল, যেন তারা নিজেরাই সেই ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, তাদের চোখে বিস্ময় আর লুকানো আনন্দ একসাথে জ্বলছিল। কেউ কিছু করছিল না, তারা শুধু দেখছিল যেন নির্দোষ দর্শক। কিন্তু তাদের অন্তর জানত এই দৃশ্যটা স্বাভাবিক নয়, এই ফাঁদ তারা নিজেরাই তৈরি করেছে। একজন জেলে তার বন্ধুকে আসতে বলল, দেখছো, আমরা কিছু না করেই মাছ পেয়ে যাচ্ছি। বন্ধুটা মৃদু হাসল, হ্যাঁ, আমরা তো আজ কিছুই করিনি। এই কথার মধ্যে ছিল আত্মপ্রবঞ্চনা, নিজেদের ভুলকে সঠিক মনে করার চেষ্টা। খালের ভেতর মাছগুলো আটকে পড়ছিল, তারা ছটফট করছিল কিন্তু বের হতে পারছিল না। সূর্যের আলোয় তাদের আঁশ চকচক করছিল, যেন তারা নীরবে সাহায্য চাইছে। দূরে দাঁড়িয়ে কিছু মানুষ এই দৃশ্য দেখে কেঁপে উঠল, তাদের মনে ভয় জেগে উঠল। একজন বলল, এটা ঠিক হচ্ছে না, আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। তার পাশে থাকা আরেকজন মাথা নাড়ল, হ্যাঁ, এটা সরাসরি অবাধ্যতা না হলেও উদ্দেশ্যটা তো একই। কিন্তু যারা ফাঁদ তৈরি করেছিল তারা এসব শুনেও চুপ রইল। তারা চোখ ফিরিয়ে নিল, যেন কিছুই শোনেনি। তাদের ভেতরের কণ্ঠস্বর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল, লোভ সেই কণ্ঠকে চেপে ধরছিল। দিন বাড়তে লাগল, সূর্য আকাশের মাঝখানে উঠে এলো, খালগুলো মাছে ভরে উঠল। পানির নিচে যেন রূপালী স্রোত বয়ে যাচ্ছে। কিছু শিশু আনন্দে চিৎকার করতে চাইল, কিন্তু তাদের থামিয়ে দেওয়া হলো। চুপ, আজ কিছু বলা যাবে না, আজ আমরা শুধু দেখব। এই শুধু দেখার মধ্যেই লুকিয়েছিল বড় পাপ, কাজ না করেও কাজের ফল ভোগের ইচ্ছা। এক বৃদ্ধ আবার মানুষের মাঝে দাঁড়ালেন, তার চোখে ছিল গভীর দুঃখ। তিনি বললেন, তোমরা নিজেদের ধোঁকা দিচ্ছ, আল্লাহ সব দেখছেন। কেউ কেউ তার কথা শুনে মাথা নিচু করল, কিন্তু বেশিরভাগই নীরব রইল। একজন জেলে একটু বিরক্ত হয়ে বলল, আমরা তো কোনো কাজ করছি না আজ, এটাই নিষেধ। বৃদ্ধ ধীরে উত্তর দিলেন, নিষেধ শুধু কাজের নয়, উদ্দেশ্যেরও। তোমাদের উদ্দেশ্য কি সেটা আল্লাহ জানেন। এই কথাগুলো বাতাসে ভেসে রইল, কিন্তু লোভের দেয়াল ভেদ করতে পারল না। বিকেলের দিকে সমুদ্র আরও অস্থির হয়ে উঠল, মাছগুলো আরও বেশি করে খালে ঢুকতে লাগল, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের টেনে আনছে। মানুষের চোখে তখন আর দ্বিধা ছিল না, ছিল শুধু অপেক্ষা, রবিবারের অপেক্ষা। রাত নামল ধীরে ধীরে, আকাশে তারা জ্বলতে শুরু করল। খালগুলোতে মাছ এখনো ছটফট করছে, পানির শব্দে এক ধরনের অস্থিরতা শোনা যাচ্ছে। মানুষ ঘরে ফিরল, কিন্তু শান্তি পেল না। তাদের মনে অদ্ভুত এক চাপ কাজ করছিল। একজন স্ত্রী তার স্বামীকে বলল, তুমি কি ঠিক করছো? স্বামী কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা তো কিছুই করিনি আজ। স্ত্রী তাকিয়ে রইল,
কিন্তু তুমি কি মনে করো আল্লাহ এটা জানেন না? এই প্রশ্নের উত্তর সে দিতে পারল না। সে শুধু চুপ করে রইল। অন্যদিকে কিছু পরিবার সিদ্ধান্ত নিল দূরে থাকার। তারা এই কাজ থেকে নিজেদের সরিয়ে নিল। তারা বলল, আমরা এতে অংশ নেব না, যা হচ্ছে তা ভুল। কিন্তু তাদের সংখ্যা ছিল কম, আর লোভীদের সংখ্যা বাড়তেই থাকল। রাত গভীর হল, কিন্তু সেই রাতের নীরবতা ছিল অস্বাভাবিক। কুকুরগুলো অকারণে ডেকে উঠছিল। বাতাসে ছিল অজানা এক অশুভ অনুভূতি। একজন জেলে ঘুম থেকে উঠে বাইরে এলো। সে খালের দিকে তাকালো। চাঁদের আলোয় মাছগুলো এখনো নড়ছে, তাদের ছায়া পানিতে কাঁপছে। তার মনে হঠাৎ এক ধরনের ভয় ঢুকে গেল। সে ফিসফিস করে বলল, আমরা কি ভুল করছি? কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজের মনকে শক্ত করল। না, আমরা তো কিছু করিনি। এই কিছু করিনি কথাটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল, কারণ তারা জানত তারা আসলে সব কিছুই করেছে। ভোরের আলো আসার আগেই অনেকেই জেগে উঠল। তাদের চোখে ছিল অদ্ভুত উত্তেজনা। আজ রবিবার, আজ তারা তাদের ফাঁদের ফল তুলবে। কিন্তু তারা বুঝতে পারছিল না, এই ফল শুধু মাছের নয়, এর সাথে জড়িয়ে আছে আরও কিছু। সমুদ্র তখনও শান্ত ছিল না। ঢেউগুলো যেন অস্থির হয়ে উঠছিল। আকাশের রঙও ছিল কিছুটা অস্বাভাবিক, যেন প্রকৃতিও কিছু বলতে চাইছে। কিন্তু মানুষ তা শুনল না। তারা শুধু নিজেদের পরিকল্পনা নিয়েই ব্যস্ত রইল। আর ঠিক সেই মুহূর্তে তাদের ভাগ্যের মোড় ঘুরতে শুরু করল। আলো ছড়ালো। সূর্যের প্রথম কিরণ সমুদ্রের জলে পড়তেই সোনালি ঝিলিক দেখা দিল। মানুষজন ঘর থেকে বের হতে শুরু করল। তাদের চোখে ছিল উত্তেজনা, কিন্তু কোথাও এক চাপা অস্বস্তিও লুকিয়েছিল। খালের দিকে সবাই ধীরে ধীরে এগিয়ে গেল। গতকালের সেই মাছগুলো এখনও ভেতরে আটকে আছে কিনা এই কৌতূহল সবার মনে। প্রথম যে জেলে খালের পাশে পৌঁছালো, সে থমকে দাঁড়াল। তার চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। খালগুলো ভরা মাছ দিয়ে, এত বেশি মাছ যা তারা কোনোদিন একসাথে দেখেনি। সে চিৎকার করে উঠল, এসো, দেখো, আমাদের ফাঁদ গাছ করেছে। লোকজন দৌড়ে এলো। তাদের মুখে হাসি ফুটে উঠল, লোভের হাসি, সাফল্যের হাসি। কেউ আর দ্বিধা করল না। তারা খালের ভেতর নেমে পড়ল। হাতে, ঝুড়িতে, জালে যেভাবে পারল মাছ তুলতে লাগল। পানির ছিটা চারদিকে উঠতে লাগল। মাছগুলো ছটফট করছিল, কিন্তু এবার কেউ তাদের দিকে সহানুভূতির চোখে তাকালো না। একজন বলল, দেখেছ, আমরা তো কোনো নিষেধ ভাঙিনি। আরেকজন হেসে বলল, হ্যাঁ, আমরা শুধু বুদ্ধি ব্যবহার করেছি। এই কথাগুলো শুনে কিছু মানুষ চুপ করে রইল। তাদের মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছিল। এক বৃদ্ধ দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার চোখ ভিজে উঠেছিল। তিনি আস্তে বললেন, তোমরা বুঝতে পারছো না, এটা সাফল্য না, এটা ধ্বংসের শুরু। কিন্তু কেউ তার কথা শুনল না। লোভের শব্দ এত জোরে ছিল যে সত্যের কণ্ঠ হারিয়ে গেল। দিন বাড়তে লাগল। মাছগুলো ভাগ করা হলো, ঘরে নিয়ে যাওয়া হলো। রান্নার ধোঁয়া উঠতে শুরু করল। ঘরে ঘরে যেন উৎসবের পরিবেশ, কিন্তু সেই আনন্দ ছিল অস্বাভাবিক, যেন তার ভেতরে কিছু লুকিয়ে আছে। একজন স্ত্রী তার স্বামীকে বলল, আজ আমাদের খাবার এত সহজে এলো। স্বামী হেসে বলল, হ্যাঁ, এবার আর কষ্ট করতে হবে না। কিন্তু তার কণ্ঠে ছিল কৃত্রিম দৃঢ়তা। মনের ভেতর কোথাও একটা ভয় কাজ করছিল। অন্যদিকে যারা এই কাজ থেকে দূরে ছিল, তারা নিজেদের ঘরে নীরবে বসেছিল। তাদের মুখে কোনো হাসি ছিল না। তারা শুধু ভাবছিল, এটার শেষ কোথায়? একজন বলল, আমরা কি তাদের থামাতে পারতাম? আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বলল, তারা শুনতে চায় না। বিকেলের দিকে আকাশ হঠাৎ একটু মেঘলা হয়ে উঠল। সূর্যের আলো ম্লান হয়ে গেল। সমুদ্রের ঢেউ অস্থির হতে শুরু করল, যেন প্রকৃতি নিজেই অশান্ত হয়ে উঠেছে। মানুষ প্রথমে এটা গুরুত্ব দিল না। তারা নিজেদের কাজে ব্যস্ত রইল। কিন্তু ধীরে ধীরে পরিবেশ বদলাতে লাগল। বাতাস ভারী হয়ে উঠল। এক ধরনের অজানা ভয় মানুষের মনে ঢুকে পড়ল। কেউ স্পষ্ট করে বলতে পারছিল না কেন। একজন জেলে হঠাৎ থেমে গেল। সে চারপাশে তাকালো। তুমি কি কিছু অদ্ভুত অনুভব করছো? তার বন্ধু বলল, হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না। রাত নামল দ্রুত। আজকের রাত আগের রাতগুলোর মতো ছিল না। নীরবতা ছিল, কিন্তু সেটা শান্তির না, বরং চাপা আতঙ্কে ভরা। মানুষ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কেউ বাইরে থাকতে চাইল না।
একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরল। সে ফিসফিস করে দোয়া পড়তে লাগল। একজন বৃদ্ধ সেজদায় পড়ে গেলেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি বলছিলেন, হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারিনি। কিন্তু সেই প্রার্থনা যেন আকাশ ছুঁতে পারছিল না। আকাশ তখন নীরব, ভারী, অচেনা। হঠাৎ দূরে সমুদ্রের দিকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। ঢেউগুলো যেন জোরে আছড়ে পড়তে লাগল। বাতাস হুহু করে বইতে শুরু করল। দরজা জানাগা কাঁপতে লাগল। মানুষ আতঙ্কে একে অপরকে ডাকতে লাগল। কি হচ্ছে? কেউ উত্তর দিতে পারল না, কারণ উত্তরটা তাদের অজানা ছিল না। তারা শুধু স্বীকার করতে চাইছিল না। তাদের অন্তর জানত এটা শাস্তির সূচনা। একজন জেলে কাপা গলায় বলল, আমরা কি ভুল করেছি? তার পাশে থাকা লোকটা এবার আর উত্তর দিল না। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হঠাৎ সবকিছু আবার শান্ত হয়ে গেল, অস্বাভাবিকভাবে শান্ত। এই নীরবতা আরও ভয়ঙ্কর ছিল, যেন ঝড়ের আগের শেষ মুহূর্ত। মানুষ ঘুমোতে পারল না। তারা অপেক্ষা করতে লাগল। কিসের জন্য তারা জানত না। রাতের অন্ধকার ধীরে ধীরে কেটে গেল। ভোরের আলো আসতে শুরু করল। কিন্তু সেই ভোর আর আগের মতো ছিল না। এতে ছিল এক অজানা পরিবর্তনের আভাস। আর মানুষ তখনও বুঝতে পারেনি তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ সকাল সামনে দাঁড়িয়ে আছে। ছিল, কিন্তু তাতে কোনো উষ্ণতা ছিল না। মানুষ ঘর থেকে বের হতে শুরু করল। গত রাতের ভয় এখনও তাদের চোখে লেগেছিল। কেউ কারো দিকে ঠিকমতো তাকাচ্ছিল না। সবাই যেন কিছু একটা আশঙ্কা করছিল। একজন জেলে প্রথমে পাশের বাড়ির দরজায় কড়া নাড়ল। কোনো সাড়া পাওয়া গেল না। সে আবার ডাকল, তুমি আছো? কিন্তু ভেতর থেকে কোনো শব্দ এলো না। চারপাশের নীরবতা আরও ভারী হয়ে উঠল। ধীরে ধীরে আরও মানুষ জড়ো হলো। তারা একসাথে দরজাটা ঠেলে খুলল। ভেতরে ঢুকে তারা থমকে গেল। ঘরের ভেতরের দৃশ্য দেখে তাদের শরীর কেঁপে উঠল। যারা গতকাল হাসছিল, কথা বলছিল, আজ তারা আর আগের মতো নেই। তাদের চেহারা বদলে গেছে। চোখে ভয়, মুখে বিকৃতি, শরীর কাঁপছে অদ্ভুতভাবে। কেউ চিৎকার করে উঠল, এরা মানুষ নেই। ঘরের ভেতর এক ভয়াবহ বাস্তবতা দাঁড়িয়েছিল। যারা আল্লাহর আদেশ নিয়ে খেলেছিল তারা আর স্বাভাবিক রইল না। তারা হয়ে গেছে এক অচেনা রূপে, নীরব, অসহায়, ভয়াবহ। বাইরে দাঁড়ানো মানুষ আতঙ্কে পিছিয়ে গেল। তাদের বুক ধড়ফড় করতে লাগল। একজন কাঁপা গলায় বলল, এটা শাস্তি। আরেকজন চোখে পানি নিয়ে বলল, আমরা তো তাদের সতর্ক করেছিলাম। কিন্তু এখন আর কিচ্ছু করার ছিল না। সব কিছু ঘটে গেছে। যারা এই কাজে জড়িত ছিল তাদের অবস্থা এক এক করে প্রকাশ পেতে লাগল। প্রতিটি বাড়ি, প্রতিটি কোণে একই দৃশ্য। মানুষের ভেতর থেকে মানবতা হারিয়ে গেছে। তারা কথা বলতে পারছিল না, শুধু অদ্ভুত শব্দ করছিল। তাদের চোখে ছিল অনুতাপ, কিন্তু ভাষা ছিল না। হাত বাড়িয়ে যেন কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। তাদের চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা কাঁদতে লাগল। একজন মা তার সন্তানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, এটা কি আমার সেই ছেলে? সে ছেলেকে ছুঁতে চাইল, কিন্তু ভয়ে হাত পিছিয়ে নিল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে মাটিতে বসে পড়ল। অন্যদিকে যারা এই পাপ থেকে দূরে ছিল তারা নীরবে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তাদের হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু একই সাথে তাদের মনে এক ভয়ানক উপলব্ধি জাগছিল। আল্লাহর আদেশ নিয়ে খেলা করা যায় না, চালাকি করে তাকে ফাঁকি দেওয়া যায় না। একজন বৃদ্ধ আবার সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ ভারী হয়েছিল। তিনি বললেন, আজ তোমরা দেখলে সত্যকে অস্বীকার করার পরিণতি কি। কেউ উত্তর দিল না, কারণ উত্তর দেওয়ার মতো ভাষা কারো কাছে ছিল না। দিন বাড়তে লাগল, কিন্তু সেই দিনের আলোও ছিল নিস্তেজ। মানুষ তাদের ঘরে ফিরে গেল, কিন্তু সেই ঘর আর আগের মতো লাগছিল না। চারপাশে শুধু একটাই অনুভূতি, ভয়, অনুতাপ আর নীরবতা। যারা শাস্তি পেয়েছিল তারা বেশি দিন বেঁচে থাকল না। তাদের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল, আর এক সময় তারা সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেল। জনপদটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে লাগল। মানুষ একে অপরের দিকে তাকাতে পারত না, কারণ সেই চোখে ছিল প্রশ্ন, আমরা কি একই ভুল করব? সমুদ্র তখনও ছিল, ঢেউ তখনও তীরে আছড়ে পড়ছিল, মাছ তখনও ভেসে উঠত, কিন্তু কেউ আর সেই দিকে তাকাত না।
কারণ সেই মাছের মধ্যে তারা এখন দেখত এক ভয়াবহ স্মৃতি। একজন মানুষ একদিন সমুদ্রের ধারে দাঁড়িয়ে বলল, আমরা ভেবেছিলাম আমরা বুদ্ধিমান, কিন্তু আমরা ছিলাম অন্ধ। তার কণ্ঠে ছিল গভীর অনুতাপ। আরেকজন ধীরে বলল, লোভ আমাদের ধ্বংস করেছে। এই জনপদ আর আগের মতো ফিরে এলো না। এটা হয়ে গেল এক সতর্ক বার্তা। পরবর্তী প্রজন্ম এই গল্প শুনে বড় হলো। তারা শিখল, আল্লাহর আদেশের সামনে কৌশল চলে না। চালাকি কখনো সত্যকে হারাতে পারে না। লোভ সাময়িক লাভ দেয়, কিন্তু শেষ পর্যন্ত তা ধ্বংস ডেকে আনে। সমুদ্রের ঢেউ আজও সেই গল্প বলে, নীরবে, ধীরে, কিন্তু স্পষ্টভাবে। যারা শোনে তারা বুঝতে পারে, আর যারা শোনে না তাদের জন্য ইতিহাস আবারও অপেক্ষা করে।